আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়েবাড়ির রোস্ট খেতে কার না ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের রোস্ট রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি 26 পিস মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগিকে 4 ভাগে ভাগ করে তারপরে রোস্টের সাইজে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে এটাকে এবার লবণ দিয়ে মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর এগুলিকে বাছতে চলে যাব। আর আপনারা অনেকে দেখেই বুঝতে পেরেছেন এখানে আমি সোনালী মুরগি ইউজ করেছি মাঝারো সাইজের। তো এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব, ফিরে আসব কিছুক্ষণ পর। তো আগে থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম রোস্টের যে পিসগুলি আছে সেগুলি। এগুলি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব, বেশি ভাজবো না। তো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো এরকমভাবে সবগুলি রোস্টের পিস আমি ভেজে নিব। তো আমার ফ্রাই প্যানটাকে সবাই ইগনোর করবেন, কারণ হচ্ছে এটার মধ্যে ভাজতে ভাজতে এরকম কালার হয়ে গিয়েছে, যতই ডলি এই কালারগুলি উঠে না। এবার আমি রোস্টের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিয়ে বাড়ির স্বাদ নিয়ে আসবে। তো যেহেতু অনেক মুরগি, এখানে আমি প্রায় 10 চামচের মতন টক দই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব মিনি প্যাক সস। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সস। প্রত্যেকটা সসের মধ্যে 1 চামচ করে থাকে। তো 2টা মিনি প্যাক সস আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 টেবিল চামচ দিলেই হবে। চুলাতে এদিকে আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ পরিমাণ মতো দিয়ে এগুলিকে ব্রাউন করে ভেজে নিব। তো বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করে ভেজে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা। এবার এগুলিকেও একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে করে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি, আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন। তো আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলি একসাথে নিয়ে প্রায় হাফ কাপের মতন বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী বাটা। এখানে আমি একটা জয়ফলকে ভাগ করে আর কিছু জয়ত্রী নিয়ে একসাথে বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন পোস্তদানা বাটা। এবার দিয়ে দিলাম এটার মধ্যে সে আগে থেকেই টক দইয়ের মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা। এই মশলাটা অবশ্যই দিতে হবে। এটা দিলে রোস্টের যে একটা শাহি ভাব সেটা আসবে, আর রোস্টটা খেতে একদম বিয়েবাড়ির মতন লাগবে। আর অবশ্যই মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে করে এটা থেকে কাঁচা বাদাম কিংবা কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা আদা রসুনের গন্ধ যেন না আসে, তাহলে রোস্টটা খেতে একদম ভালো লাগবে না। এবার এটার মধ্যে যেই মশলাটা বানিয়েছিলাম বাটিটার মধ্যে, সেই বাটিটা একটু ধুয়ে এটার মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল তেল চলে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। রোস্টের মধ্যে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হয়। আর কেউ যদি না চান রোস্টে চিনি ব্যবহার করবেন না, তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম রোস্টগুলি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। যেহেতু আজকে অনেক মানুষ, তার জন্য বেশি করে করছি। আমরা সবাইকে দাওয়াত দিয়েছিলাম। আর দিয়ে দিলাম এবার রোস্টটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এবার আমি দুধের প্যাকেটটাকে ধুয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন শুধু দুধ দিয়ে রান্না করার জন্য, তাহলে কিন্তু রোস্টটা অনেক বেশি মজা হবে। তবে দুধ যদি না দিতে চান তাহলে না দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। দুধ যারা খেতে চান না তারা না দিতে পারেন, তবে দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এই তো ফাইনালি প্রায় রোস্টগুলি হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। যখন রোস্টটা হয়ে আসবে তখন ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু হালকা করে নাড়া দিয়ে নিব। তারপর এটার উপর দিয়ে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একদিন না একদিন হলেও ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। তো ফাইনালি রোস্টটা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিলাম।
তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। এতক্ষণ লাইটের কারণে কালারটা বোঝা যায়নি, যেহেতু রান্নাঘরের মধ্যে লাইটের আলো কম। তো এই তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আমার রেসিপিটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।